ইরানের উপকূলীয় অঞ্চলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে এই অভিযান পরিচালিত হয়েছে। বিস্তারিত শাশ্বতী সরকারের রিপোর্টে। ইরানে মার্কিন ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দেশটির উপকূলীয় অঞ্চলের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ৫,০০০ পাউন্ড ওজনের শক্তিশালী ডিপ পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। বিশ্বের মোট জ্বালানি তেলের ৫ ভাগের ১ ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এটি পুনরায় উন্মুক্ত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার প্রতিবাদে এই জলপথটি বন্ধ করে দেয় ইরান। এতে বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হয়। এই অচলাবস্থা কাটাতে এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বাহিনী তাদের অস্ত্রাগারের অন্যতম শক্তিশালী এই বোমাগুলো ব্যবহার করেছে। সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আরও বলা হয়, ইরানের উপকূল রেখায় অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের বাংকার বাস্টার বোমা ছোড়ে যুক্তরাষ্ট্র। ঘাঁটিগুলোতে থাকা জাহাজ বিধ্বস্তি ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রায় ২ সপ্তাহ পর মধ্যপ্রাচ্যে নতুন করে ২৫০০ নৌসেনা এবং একটি উভচর যান পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে ইরানের দুই দেশের হামলা সত্ত্বেও দেশটির বর্তমান সরকার টিকে যেতে পারে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শাশ্বতী সরকার, নাগরিক।